কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের নেই। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। নাস্তিক মুরতাদ দেশ বিরোধী শক্তি যদি আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাদের তাৎখণ্ড জবাব দেওয়ার জন্য ওলামায়ে উম্মত যদি ডাক দেন, রাজপথে নামবার জন্য প্রস্তুত থাকবেন তো? রাতের পরে সূর্য উঠবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত, সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য, শান্তি, ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে, কালেমার পতাকা উড়বে, এটা তার চেয়েও বেশি নিশ্চিত। আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা? আমরাও তো একজনের চাকরি করি। আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান, আমরা কেন নেই না? আপনারা আমাদেরকে গম দিতেছেন, আমরা নেই না? আপনারা টাকা দিতেছেন, আমরা নেই না? জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব, আমরা বলি নিব না। কারণটা কি বুঝেন না কথাটা? কারণ তো এটাই, আমরা তো একজনের চাকরি অলরেডি। কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। রাজনীতি করবেন জনগণের সেবা করবার জন্য, রাজনীতির মাধ্যমে এটা করা যায়, কিন্তু মনে রাখবেন রাজনীতি করতে 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 আবার এত বড় রাজনীতিবিদ হবেন না যে আপনার দল, আপনার রাজনীতি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তখন আপনি রাজনীতির স্বার্থে আপনিও ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন, তাহলে আনসালা দুটোই হারাবেন। পারমিশন দিবে না? পারমিশন দিবে নাকি? ভাড়াটিয়ে থাকি? মমতাজের গানের আয়োজন করলে তোমরা খুব সুন্দর হাসতে হাসতে পারমিশন দিয়ে দাও। আমরা কি ভারত থেকে আসছি না পাকিস্তান থেকে আসছি? পরিষ্কার কথা, এটাই আমাদের অধিকারের কথা। শান্তি, শৃঙ্খলা, দায়িত্বশীলতার সাথে মাহফিল করতে হবে। একটা গানের অনুষ্ঠান হবে, 3টা মাহফিল হবে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা হবে, 10টা মাহফিল হবে। যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, যেখানে খোদাদ্রোহিতা, সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন। আমেরিকার হাতে দুনিয়ার 700 কোটি মানুষের জীবনকে পারমাণবিক বোমা মেরে মানুষের জীবনকে রক্তাক্ত করবার ক্ষমতা আছে, মানুষের জীবনে শান্তির পয়গাম পৌঁছানোর ক্ষমতা আমেরিকার হাতে নাই। পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নদের হাতে ফিলিস্তিনের মুসলিম মানুষের রক্ত নিয়ে হোলি খেলবার ক্ষমতা আছে, কিন্তু বিশ্বজুড়ে মানুষের জিন্দগিতে শান্তির পয়গাম পৌঁছাবার ক্ষমতা ওদের হাতে নাই। রাশিয়ার হাতে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা আছে, বিশ্ব শান্তি কায়েম করবার ক্ষমতা ওদের হাতে নাই। শান্তির পয়গাম যদি পেতে চাও, শান্তির ফুল বাগান যদি ফোটাতে চাও, বিশ্বের 700 কোটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সারা দুনিয়া জুড়ে শান্তির শামিয়ানা বিছানোর ক্ষমতা আছে একমাত্র সোনার মদিনার ইসলামের হাতে। কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। হকের পক্ষে থাকবা 2-4 টাকার জন্য, সামান্য দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য, সামান্য কিছু স্বার্থ উদ্ধার করবার জন্য, খবরদার খবরদার যদি 3 নম্বর শ্রেণীর নিকৃষ্ট আলেম নামধারী সেই কুচক্রীদের কাতারে তুমি তোমার নাম লিপিবদ্ধ করো,
তাহলে তোমার পরিণাম সেটাই হবে আবুল ফজলের পরিণাম যেটা হয়েছিল, তোমার পরিণাম সেটাই হবে গাদ্দার মীর জাফরের পরিণাম যেটা ছিল। যুগে যুগে গাদ্দার এবং মীর জাফরদের পরিণাম আখিরাতে যেমন ভালো হয় না, দুনিয়াতেও পরিণাম ভালো হয় না, ভালো হয় না, ভালো হতে পারে না।